1971 সালের 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় অর্জন হলেও রাঙামাটি হানাদার মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। 1971 সালের এই দিনে তৎকালীন উন্নয়ন বোর্ড মাঠে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লেফটেন্যান্ট কর্নেল মনির দেওয়ান উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। 1971 সালে মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলেও মে মাসে পাকিস্তানের বাহিনী সৈন্যরা রাঙামাটি, খাগড়াছড়ি, রামগড় ও বান্দরবান দখল করে নেয়। এরপর মুক্তিযুদ্ধের 1 নং সেক্টরের আওতায় সর্বপ্রথম 5 মে 25 সদস্যের পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধ দল গঠন করা হয়। পরে এই দলে হেমদা রঞ্জন ত্রিপুরাকে কোম্পানি কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। এরপর শুরু হয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ। জানা যায় 16 ডিসেম্বর আত্মসমর্পণের দিনে পাকিস্তান হানাদার বাহিনী সরে গেলেও তাদের মিত্র বাহিনী হিসেবে লোসাই ও মিজো সৈন্যরা রাঙামাটিতে অবস্থান নেয়। পাকিস্তানের বাহিনীর সহযোগী মিজো বাহিনীর কিছু সৈন্য থেকে যাওয়ায় রাঙামাটি মুক্ত হতে একদিন বেশি সময় নেই। মুক্তিযোদ্ধারা মিজোদের হটিয়ে 17 ডিসেম্বর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 1971 সালে যখন 25 মার্চ দিবাগত রাত্রে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশও আক্রমণ করে, তখন আমি ছাত্র অবস্থায় দেশে ছিলাম। দেশের ক্রান্তিকাল পরিস্থিতি দেখে পরে ওখান এপ্রিল মাসে আমি ভারতের আগরতলাতে চলে যাই। আগরতলাতে গিয়ে সরাসরি সেনাবাহিনীতে যোগদান করি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমাদের সেক্টর কমান্ডার ছিল বাংলাদেশের প্রথম সেনাপ্রধান জেনারেল KM শফিউল্লাহ সাহেব। অধিনায়ক ছিলেন সাবেক সেনাপ্রধান আবু সালেম মোহাম্মদ নাসিম। তারপরে ভারতের সহযোগিতায় আমরা 6 সপ্তাহ সামরিক ট্রেনিং গ্রহণ করি। গ্রহণ করার পরে ওখান থেকে আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করে বিভিন্ন এলাকায় অপারেশন আরম্ভ করি। আমাদের রাঙামাটিতে অনেকে ঘরবাড়ি হারা হয়ে গেছে, অনেক পরিবার, আমি একটু আগে বলেছিলাম, অনেকে তাদের সন্তানের যে অনেকের কথা আমি বললাম, অনেকে এই পাক হানাদার বাহিনী অনেক পরিবারকে, খোকাদের পরিবার, বিশেশ্বর বাবুর পরিবার, অনেকে পরিবারকে তারা ধরে নিয়ে হত্যা করেছে। আমিও কয়েকবার এই যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী, বিশেষ করে আল-সামসের হাতে আমি বন্দী হয়েছিলাম চট্টগ্রামে। তো আমি বিভিন্ন জায়গায় সাথে আমরা কাজ করেছিলাম। বিশেষ করে আমি সংবাদ সরবরাহকারী হিসাবে দায়িত্ব পালন করেছিলাম।